এখন আমি ক্লাস 7 এর লিসন 5.10 লিসনটি আলোচনা করব। পেজ নাম্বার হচ্ছে 48। তো এখানে বলা হচ্ছে রিড দ্য ফলোইং নোট অন অ্যান্টোনিম। অ্যান্টোনিম সম্পর্কে নিচের নোটটি পড়ো। নাও ইউজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম। এখন উপযুক্ত অ্যান্টোনিম বা উপযুক্ত বিপরীত শব্দ ব্যবহার করো ফর দ্য আন্ডারলাইন ওয়ার্ডস। নিচে যে আন্ডারলাইন ওয়ার্ডগুলো আছে সেই আন্ডারলাইন ওয়ার্ডের জন্য টু মেক দ্য প্যাসেজ মিনিংফুল। প্যাসেজটি অর্থবহ বা অর্থপূর্ণ করার জন্য এটি করো। অ্যান্টোনিম সম্পর্কে যে নোটটি আমাদের উপরে পড়তে বলা হয়েছে সেই নোটটি আমরা এখন পড়ব। নোটটি হলো অ্যান অ্যান্টোনিম ইজ এ ওয়ার্ড। অ্যান্টোনিম হলো একটি ওয়ার্ড। অ্যান্টোনিম মানে হচ্ছে বিপরীত শব্দ। দ্যাট যা হ্যাজ দ্য অপোজিট মিনিং, যার আছে বিপরীত অর্থ। অফ দ্য সেম ওয়ার্ড, একই সেম বা একই শব্দের। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, ইন মাই ভিলেজ হোম, আমার গ্রামের বাড়িতে, উই হ্যাভ এ বিগ ফিল্ড, আমাদের একটি বড় মাঠ আছে। বাট ইন ঢাকা, কিন্তু ঢাকায়, উই হ্যাভ এ স্মল প্লেগ্রাউন্ড, আমাদের একটি ছোট খেলার মাঠ আছে। ইন ফ্রন্ট আওয়ার অ্যাপার্টমেন্ট, আমাদের অ্যাপার্টমেন্ট বা বিল্ডিংয়ের সামনে। হেয়ার স্মল ইজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড বিগ। এখানে স্মল বা ছোট শব্দটি হচ্ছে বিগ বা বড় শব্দটির বিপরীত বা অ্যান্টোনিম শব্দ। আমাদের যে প্যাসেজটিকে অর্থবহ করার জন্য যে কাজটি দেওয়া হয়েছে, অর্থাৎ এই প্যাসেজে যে আন্ডারলাইন করা শব্দগুলো আছে এগুলোর অ্যান্টোনিম বা বিপরীত শব্দগুলো লিখে প্যাসেজটিকে অর্থবহ করতে হবে। যে কাজটি দেওয়া আছে সেই কাজটি এখন আমরা করব। তো প্যাসেজের প্রথম যে সেন্টেন্সটা আছে সেটা হচ্ছে ইউ আর ক্যারিং অন ভিজিবল। আমাদের এই আন্ডারলাইন করা ভিজিবল যে শব্দটা আছে এটার অ্যান্টোনিম বা অপোজিট শব্দটা লিখতে হবে। ভিজিবল মানে হচ্ছে যেটা দেখা যায়, তাহলে এর বিপরীত হচ্ছে যেটা দেখা যায় না। তো যেটা দেখা যায় না এটার ইংরেজি হচ্ছে ইনভিজিবল, ঠিক আছে। অর্থাৎ ভিজিবলের আগে যদি আমরা একটা আইএন প্রিফিক্স, ইন প্রিফিক্সটা যদি আমরা যুক্ত করি, সেটা কিন্তু প্রিফিক্স ওয়ার্ড ইন, সেটা যদি যুক্ত করি তাহলে কিন্তু বিপরীত যে শব্দ অ্যান্টোনিম সেটা কিন্তু আমরা পেয়ে যাব, ঠিক আছে। তাহলে ভিজিবলের জায়গায় আমরা লিখব ইনভিজিবল, ইন VISIBLE, ইনভিজিবল, ঠিক আছে। এরপরে দেখো ব্যাড শব্দটার নিচে আন্ডারলাইন করা আছে। তো ব্যাডের যে বিপরীত বা অ্যান্টোনিম শব্দ আছে বিপরীত, সেটা হচ্ছে ব্যাড অর্থ খারাপ, এর বিপরীত শব্দ হচ্ছে ভালো। তাহলে এখানে আমাদের ব্যাডের পরিবর্তে লিখতে হবে গুড, ঠিক আছে। তাহলে কিন্তু আমাদের পরের যে সেন্টেন্সটি আছে সেটি হলো এ বাকেট ফিলার লাভিং। একজন বাকেট ফিলার খুব ভালো মানুষ, এটা বোঝাচ্ছে। তো আমাদের কাজ হচ্ছে এখানে আন্ডারলাইন করা যে সেন্টেন্সগুলো আছে তার সেই সেন্টেন্সের অ্যান্টোনিম বা বিপরীত শব্দগুলো লিখতে হবে। এখানে আছে আনফ্রেন্ডলি, মানে বন্ধুত্বপূর্ণ নয় এরকম, তাহলে এটার বিপরীত শব্দ হচ্ছে বন্ধুত্বপূর্ণ। তাহলে জাস্ট আনফ্রেন্ডলি থেকে আমরা যদি এই আনটা বাদ দিই তাহলে আমাদের ফ্রেন্ডলি হয়ে যাবে, আর এটাই হচ্ছে আনফ্রেন্ডলির বিপরীত বা অ্যান্টোনিম শব্দ, ঠিক আছে। ঠিক একইভাবে দেখো এখানে আছে আনস্পেশাল। আনস্পেশালের বিপরীত শব্দ হচ্ছে স্পেশাল, অর্থাৎ স্পেশাল মানে হচ্ছে বিশেষ, আর আনস্পেশাল মানে হচ্ছে বিশেষ নয়। তাহলে বিশেষ নয়ের বিপরীত হচ্ছে বিশেষ, ঠিক আছে। তাহলে আনস্পেশালের অ্যান্টোনিম বা বিপরীত শব্দ হচ্ছে স্পেশাল। তাহলে আমরা জাস্ট আনটা কেটে দিব তাহলে কিন্তু হয়ে যাবে। এরপরের সেন্টেন্সটা হলো অন দ্য আদার হ্যান্ড, অন্য পাশে এ বাকেট ডিপার, একজন বাকেট ডিপার। বাকেট ডিপার মানে আমরা জানি যে খারাপ কাজ করে, তাই না। এ বাকেট ডিপার সেজ অর ডাজ, একজন বাকেট ডিপার বলে অথবা করে গুড থিংস। তাহলে এখানে আমাদের গুডের যে বিপরীত শব্দ সেটা লিখতে হবে। গুডের বিপরীত হচ্ছে ব্যাড, কারণ ভালোর বিপরীত শব্দ হচ্ছে ব্যাড, ঠিক আছে। এখানে আছে ওয়েলকাম। ওয়েলকামের নিচে আন্ডারলাইন আছে, তাহলে ওয়েলকামের বিপরীত বা অ্যান্টোনিম শব্দটা আমাদের লিখতে হবে। ওয়েলকাম মানে স্বাগত, আর এর বিপরীত শব্দ হচ্ছে অ্যাভয়েড, অর্থাৎ অবহেলা করা, ঠিক আছে। তাহলে আমাদের ওয়েলকামের বিপরীতটা লিখতে হবে এখানে অ্যাভয়েড, AVOID, অ্যাভয়েড। এরপরের সেন্টেন্সটি হলো ইউ উইল বি ভেরি হ্যাপি when your buckets are empty and you will be very sad when your buckets are full। তো আমাদের ইম্পিটির যে বিপরীত শব্দ সেটা লিখতে হবে। ইম্পিটি মানে খালি, তাহলে এর বিপরীত হচ্ছে ভরা। ভরা ইংরেজি হচ্ছে ফুল। তাহলে ইম্পিটির বিপরীত শব্দ হচ্ছে ফুল, এখানে আমাদের লিখতে হবে ফুল।
আর এখানে ফুলের নিচে আন্ডারলাইন আছে, ফুলের বিপরীত শব্দ হচ্ছে ইমপিটি, ফুল মানে ভরা আর এর বিপরীত হচ্ছে খালি, খালি মানে হচ্ছে ইমপিটি। তাহলে এখানে আমাদের লিখতে হবে ইমপিটি, EMPTY। পরের ওয়ার্ডটা হচ্ছে টু ফিল ইউর বাকেট ইউ নিড টু শো হেটারেড টু সামওয়ান অর টু সামথিং অর ডু সামথিং আনকাইন্ড। ঠিক আছে, হেটারেডের নিচে আন্ডারলাইন আছে, হেটারেড মানে হচ্ছে ঘৃণা করা, তো হেটারেডের বিপরীত যে শব্দ সেটা হচ্ছে লাভ মানে ভালোবাসা। ঠিক আছে, তাহলে হেটারেডের যে অ্যান্টোনিম বা বিপরীত শব্দ লাভ, আমাদের এখানে সেটা লিখতে হবে হলো VE। আচ্ছা, এরপরে দেখো আনকাইন্ডের নিচে আন্ডারলাইন আছে, আনকাইন্ড মানে হচ্ছে দয়ালু, দয়ালু নয়, দয়ালু নয়, তাহলে এর বিপরীত শব্দ বা অ্যান্টোনিম শব্দ হবে কাইন্ড মানে হচ্ছে দয়ালু। ঠিক আছে, তাহলে আমরা জাস্ট আনটা কেটে দিব, তাহলে কাইন্ড, এটাই হচ্ছে আনকাইন্ডের অ্যান্টোনিম বা বিপরীত শব্দ। সেন্টেন্সটা হলো ইট ইজ ভেরি ব্যাড আইডিয়া টু ফিল ইউর অন বাকেট বাই ডিপিং ইনটু সামওয়ান এলস বাকেট বিকজ ইউ ক্যান অলওয়েজ ফিল ইউর অন বাকেট বাই ডিপিং ইনটু সামওয়ান এলস। যাই হোক, আমাদের অলওয়েজ যে শব্দটা আছে এটা নিচে আন্ডারলাইন করা, মানে এই অলওয়েজের অ্যান্টোনিম বা বিপরীত শব্দ কি? অলওয়েজ মানে সর্বদা, আর এর বিপরীত শব্দ হচ্ছে কখনোই না বা নেভার। ঠিক আছে, তাহলে অলওয়েজের অ্যান্টোনিম বা বিপরীত শব্দ হচ্ছে নেভার। অলওয়েজ মানে সবসময়, নেভার মানে কখনোই না, তাহলে জাস্ট আমাদের এখানে নেভার লিখতে হবে। পরের শব্দটা হলো বি এ বাকেট ডিপার অ্যান্ড মেক দ্য ওয়ার্ল্ড হর্স প্লেস ফর অল বিসাইড বাকেট ফিলিং ইজ ফান অ্যান্ড ডিফিকাল্ট টু অল। তো যাই হোক, আমাদের এখানে ডিপারের নিচে আন্ডারলাইন, ডিপার মানে হচ্ছে কি? বাকেট ডিপার একজন মানে যে খারাপ কাজ করে, তো ডিপারের বিপরীত হচ্ছে ফিলার, অর্থাৎ বাকেট ফিলার যে ভালো কাজ করে, তাহলে ডিপারের যে অ্যান্টোনিম বা বিপরীত শব্দ হচ্ছে ফিলার, তাহলে এখানে আমাদের দিতে হবে ফিলার, FILLER। ঠিক আছে, ফিলার। এরপরে দেখো অর্স, অর্সের নিচে আন্ডারলাইন করা, অর্স মানে ভয়ঙ্কর, অর্স প্লেস ফর অল মানে পৃথিবীকে ভয়ঙ্কর করে তোলা। তা আমাদের অর্সের বিপরীত হচ্ছে শান্তিময়, তাহলে অর্স যেহেতু ভয়ঙ্কর, অর্সের বিপরীত বা অ্যান্টোনিম হচ্ছে শান্তিময় বা পিসফুল, তাহলে এখানে অর্সের বিপরীত যেটা অ্যান্টোনিম শব্দ সেটা হচ্ছে পিসফুল বা শান্তিপূর্ণ, PEACE, পিস, ফিউল, পিসফুল। ঠিক আছে, এরপর দেখো ডিফিকাল্টের নিচে আন্ডারলাইন করা, ডিফিকাল্ট মানে হচ্ছে কঠিন, এর বিপরীত বা অ্যান্টোনিম হচ্ছে সহজ বা ইজি, তাহলে এখানে হবে ইজি। তো এখানেই শেষ হয়ে গেল আমাদের কাজটি 5.10-এর। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বিষয়গুলো বুঝতে পেরেছো। পরবর্তী ভিডিওর দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।